নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই তো রাখি বন্ধন উৎসব, আর রাখি বন্ধন উৎসব মানেই রাখি পরানোর সাথে সাথে কিন্তু মিষ্টিমুখ করানো হয়। আর মিষ্টিমুখ করাতে গেলে কাজু বরফির মতো এত সুন্দর একটা অপশন কোথায় পাবেন? আর সেই কাজু বরফি যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, কাজু বরফি। প্রথমে আমি এখানে ভালো কাজু নিয়ে নিয়েছি। একটু ভালো কোয়ালিটির কাজু নিয়ে নেবেন, তাহলে তার টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি 150 গ্রাম মতো কাজু নিয়ে নিয়েছি। এবার এগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা খুব মিহি করে গুঁড়ো করে নেব। একদম খুবই মিহি করে গুঁড়ো করতে হবে, যেন কোনো রকম ছোট ছোট দানা না থাকে। মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এই ধরুন 2 টেবিল চামচ মতো দুধ আমি এখানে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে গুঁড়ো দুধটার সঙ্গে কাজু গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। তাতে আমি এই ছোট কাপের 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, আর ওই কাপ মেপে তার হাফ কাপ জল দিয়ে দিলাম। এবারে একটা শিরা তৈরি করতে হবে, বেশ ঘন একটা শিরা তৈরি হবে। এটা ফুটতে শুরু করে দিয়েছে। 3-4 মিনিট ফুটিয়ে নিলেই একটা বেশ ঘন শিরা তৈরি হয়ে যাবে। চটচটে 2-3 তারের মতো শিরা তৈরি হবে। এই দেখুন, বেশ চটচটে 2 তার মতো শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কাজু গুঁড়োটা আছে সেটা এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব। খুব ভালোভাবে এবারে নাড়তে থাকবো। ফ্লেমটা কিন্তু আমি এখন লোতে করে দেব। খুব হাই ফ্লেমে করলে কিন্তু কাজু বাদামের গুঁড়ো তো তলাতে বসে যেতে পারে। ওই জন্যে 20-30 সেকেন্ড অন্তর অন্তরই একবার করে আমি এইভাবে নেড়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে। কাজু বাদামটা খুব ভালো মতো কুক হয়ে যাবে। সাইড থেকে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো মাঝে মাঝে একবার করে ছাড়িয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ এটা করতে লাগে না, মিনিট 10 সময় হলেই এটা হয়ে যায়। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে কড়াই থেকে কাজু বাদামটা ছেড়ে যাচ্ছে, তখন বুঝবো আমার এটা তৈরি হয়ে গেছে। এই রকম নরমই কিন্তু নামাতে হবে। দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে হালকা একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে এটা দিয়ে দিলাম। এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এরকম চেপে চেপে
এটা আপনাকে মেখে নিতে হবে। হালকা একটু ঠান্ডা হলেই দেবেন, খুব বেশি ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন এভাবে মেখে নেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে হাতে একটু বা পেপারটাতে একটু ঘিও লাগিয়ে নিতে পারেন। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাহলে মাখতে সুবিধা হয়। এই দেখুন ঠিক এরকম হয়ে গেছে। এবার এটা আমি এরকম সেট করে নিলাম। এবারে পেপারটা উল্টে দিয়ে এটা আমি একটা বেলনা দিয়ে হালকা হাতে একটু বেলে নেব। ঠিক এরকম করে হাতে বেলে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবারে যে সাইড থেকে এদিক ওদিক হয়ে আছে সেগুলো আমি ঠিক করে সমান করে চৌকো করে জিনিসটা আমি করে নেব। কারণ চৌকো করে করব, কারণ আমি এগুলো পিসটা করব বরফির আকারে পিস করব, তাই এটা আমি আমার সুবিধা মতো চৌকো করে করে নিলাম। এবারে ওপর থেকে আমি সিলভার পেপার দিয়ে দিচ্ছি। এটা দেখতে খুব সুন্দর লাগে, একদমই দোকানের মতো লাগে কাজু বরফিগুলো, তাই আমি দিয়ে দিলাম। এবার এটা সমান করে ঠিক এইভাবে আমি চৌকো করে কেটে নেব। বরফির মতো আমি পিসগুলো করব। ঠিক দেখুন এইরকম বরফি আকারে এই পিসগুলো হয়েছে। আমি আপনাদের একটা দেখিয়েও দিচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন একদম দোকানের মতো কাজু বরফি তৈরি হয়ে গেছে। আমি আপনাদের এটা ভেঙেও দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর হয়েছে। দেখুন কতটা সফট আছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, একদমই শক্ত হয়ে যায়নি, এই রকমই হবে। এটা আপনারা 10-15 দিন কিন্তু ভরে রেখে দিতে পারেন, স্টোর করে রাখতে পারেন, একদমই নষ্ট হবে না, খুবই ভালো থাকবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।